বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দাও। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ফার্স্ট সামাটিভ ইভ্যালিউশন, দশম শ্রেণী, বিষয় বাংলা। আদর্শ নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। সেট নম্বর 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে প্রথমে প্রশ্নপত্র এবং শেষে তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো। 1 দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 7 = 7। 1.1 দাগের প্রশ্ন, লেখার পাত বলতে বোঝায়। অপশানগুলো দেখো, কলাপাতা, শালপাতা, লেখার কাগজ, তালপাতা। সঠিক উত্তর হবে অপশান ক, কলাপাতা। 1.2 দাগের প্রশ্ন, পাবলো নেরুদা ছিলেন। অপশানগুলো দেখো, আর্জেন্টিনার কবি, চিলির কবি, মেক্সিকোর কবি, ব্রাজিলের কবি। সঠিক উত্তর হবে অপশান খ, চিলির কবি। 1.3 দাগের প্রশ্ন, নখ যাদের তীক্ষ্ণ তোমার। অপশানগুলো দেখো, হায়নার চেয়ে, নেকড়ের চেয়ে, সিংহের চেয়ে, তরবারির চেয়ে। সঠিক উত্তর হবে অপশান খ, নেকড়ের চেয়ে। 1.4 দাগের প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ। অপশানগুলো দেখো, আগুন, জল, পর্বত, তুষার। সঠিক উত্তর হবে অপশান ঘ, তুষার। 1.5 দাগের প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? অপশানগুলো দেখো, দেশ, সন্ধ্যাতারা, সন্দেশ, আনন্দমেলা। সঠিক উত্তর হবে অপশান খ, সন্ধ্যাতারা। 1.6 দাগের প্রশ্ন, কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। এখানে কলমে পদটি, অপশানগুলো দেখো, কর্মকারক, অধিকরণকারক, করণকারক, নিমিত্তকারক। সঠিক উত্তর হবে করণকারক। 1.7 দাগের প্রশ্ন, বিভক্তি। অপশানগুলো দেখো, সর্বদা শব্দের পূর্বে বসে, শব্দের পরে আলাদাভাবে বসে, শব্দের পূর্বে আলাদাভাবে বসে, সর্বদা শব্দের পরে যুক্ত হয়। সঠিক উত্তর হবে অপশান ঘ, সর্বদা শব্দের পরে যুক্ত হয়। এবার দেখো 2 দাগের প্রশ্ন, কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 8 = 8। 2.1 দাগের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। কারা লোহার হাতকড়ি নিয়ে এলো? 2.2 দাগের প্রশ্ন, তপনের জীবনে সবচেয়ে দুঃখের দিন কোনটি? 2.3 দাগের প্রশ্ন, আজকাল কোনো আধুনিক ছেলে কলম কোথায় রাখে? 2.4 দাগের প্রশ্ন, হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? 2.5 দাগের প্রশ্ন, কথায় বলে লেখে 3 জন, 3 জন কারা? 2.6 দাগের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? 2.7 দাগের প্রশ্ন, কারক শব্দের অর্থ কী? 2.8 দাগের প্রশ্ন, তির্যক বিভক্তি বলতে কী বোঝো? এবার দেখো 3 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। 3.1 দাগের প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, একথা বলার কারণ কি? 3.2 দাগের প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী কে? তাকে মানহারা বলা হয়েছে কেন? 3.3 দাগের প্রশ্ন,
বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এবার দেখো 4 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি কম বেশি 150টি শব্দে উত্তর দাও। 5 × 2 = 10। 4.1 দাগের প্রশ্ন। কালি ও কলম তৈরির পদ্ধতি হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ অনুসরণে লেখো। অথবা দাগের প্রশ্ন। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, তপনের এরকম কেন হলো? 4.2 দাগের প্রশ্ন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির মূল বক্তব্য কী? অথবা দাগের প্রশ্ন। আর সেই মেয়েটি আমার অপেক্ষায় পাঠ্য অসখী একজন কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। এবার দেখো 5 দাগের প্রশ্ন। কম বেশি 150টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 5.1 দাগের প্রশ্ন। আজ বারুণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী কি কোনি পাঠ্যাংশ অবলম্বনে এদিন গঙ্গা ও তার ঘাটের চিত্র বর্ণনা করো। 5.2 দাগের প্রশ্ন। বিষ্ণুচরণ ধরের খাদ্য সংযমের পরিচয় দাও। বিষ্ণুচরণ ধর কি কি পদ্ধতিতে মালিশ করাতেন? এবার দেখো 6 দাগের প্রশ্ন। চলিত গদ্যে অনুবাদ করো। প্রশ্নমান 4। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home, honest and healthy men are made. এবার দেখো উত্তরপত্র। উত্তরগুলো তোমরা দেখে নাও, স্ক্রিনে দেওয়া হলো।